বাবা মার সাথে ব্যবহার কেমন হওয়া উচিত? ইসলাম ও সাধারণ জীবনধারার দিক থেকে কয়েকটি মূলনীতি দেওয়া হল। ১. শ্রদ্ধা ও সম্মান, সবসময় বিনয়ের সাথে কথা বলা, কণ্ঠস্বর নিচু রাখা। ২. আদেশ মান্য করা, তাদের কথায় যথাসম্ভব আনুগত্য করা, তবে আল্লাহর অবাধ্যতায় নয়। ৩. সদাচরণ, তাদের খুশি রাখার চেষ্টা করা, তাদের সামনে হাসি মুখে থাকা। ৪. দোয়া করা, সর্বদা তাদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা। ৫. সেবা করা, অসুস্থতায়, বার্ধক্যে বা যে কোনো প্রয়োজনে পাশে থাকা। ৬. অপমান না করা, কখনো রাগ করে হীন বা কটু কথা না বলা। ৭. আর্থিক ও মানসিক সহায়তা, প্রয়োজনে সাহায্য করা এবং একাকিত্বে সঙ্গ দেওয়া। আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাদের বাবা মার সামনে উফ শব্দ করো না, তাদের ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা ইসরা আয়াত ২৩। ১. বাবা মার দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা। ২. যে বাবা মাকে সম্মান করে আল্লাহ তাকে সম্মানিত করেন। ৩. বাবা মার খুশি আল্লাহর খুশি। ৪. উফ বলো না, ভালোবাসায় সাড়া দাও। ৫. মায়ের বদলে জান্নাত, বাবার সন্তুষ্টিতে বরকত। বাবা মার খুশি আল্লাহর খুশি, বাবা মার খুশি আল্লাহর খুশি। মায়ের বদলে জান্নাত, বাবার সন্তুষ্টিতে বরকত। যে বাবা মাকে সম্মান করে আল্লাহ তাকে সম্মানিত করেন। বাবা মার দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা। বাবা মার সাথে ব্যবহার, কণ্ঠস্বর নিচু রাখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমিন আমিন।